কি এবার বাংলাদেশ হতে যাচ্ছে ইসলামিক রাষ্ট্র? গতকাল মিজানুর রহমান আজারি হুজুরের ডাকে বাংলাদেশের সকল আলেম মাওলানা একত্রে হয়েছে, সভা করেছে, যে সবার মধ্যে যার যার মতামত শেয়ার করেছে। তারা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে নতুন করে চালানোর জন্য। 2024 সালে 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি, সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক উস্তাদ তুল্য, আমি অনুরোধ করব আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন, ইসলামের জন্য উন্মুক্ত করেছেন, এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এখন যারা যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে চাচ্ছেন তারা সবাই এখন এই ভিডিওটা শেয়ার করে দেন এবং নিচে কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখতে ভুল করবেন না, কারণ হতেও পারে বাংলাদেশের মধ্যে এবার ইসলামিক শাসন আসতে পারে। হ্যাঁ, ইসলাম বিরোধী অসংখ্য কাজ আমাদের বাংলাদেশের মধ্যে চলছে, যেগুলো নিয়ে কখনো আমরা কোনো কথা বলতে পারি না, তবে এখন হুজুররা সেগুলো নিয়ে কথা বলবে। এমন এমন কিছু ধর্মবিরোধী কাজ মানুষ করেছে যেটার বিপক্ষে কথা বলতে গেলে বলা হইতো আমরা আবার নাকি জামাত শিবির, আমরা হচ্ছে হুজুর আলেম মাওলানা। কেন ভাই, এই দেশের মধ্যে হুজুর আলেম মাওলানা সবাই কি রাজাকার? বড় বড় দাড়ি টুপি দেখলেই বাংলাদেশের মধ্যে মানুষকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যারা তাদেরকে রাজাকার বলেছিল আজকে তারা কোথায়? আজকে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে রাজাকার আসলে কারা? বাই দ্য ওয়ে, গতকাল মিজানুর রহমান আজারি হুজুরের ডাকে যে সকল আলেম মাওলানা ছিল সেখানে শুধু কওমি মাদ্রাসার স্টুডেন্টরাই ছিল না, সেখানে ছিল বাংলাদেশের সকল আলেম মাওলানা, সুন্নি থেকে শুরু করে আপনারা যতগুলো নাম বলতে পারবেন সবাই চলে আসছে এখানে। বাংলাদেশের সব থেকে পপুলার ফেমাস মানুষগুলো এখানে আসছে এবং তারা সবাই একত্রে হয়ে বলেছে যে তারা সবাই মিলেমিশে থাকবে, কারণ আমরা মুসলমান। আমরা এটাই চাই, দেখেন আপনারা যে যেইটাই পালন করেন না কেন, সর্বশেষ আপনি একজন আলেম, আপনি একজন মাওলানা, তাই আপনারা সবাই মিলেমিশে থাকুন এবং আপনাদের কাছ থেকে যেন আমরা সঠিক পরামর্শটা পাই। বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষগুলো আছে অনলাইন থেকে সবাই জানে, কারণ হাদিস কোরআন পড়ার সময় অনেকের হচ্ছে না, অনেকে এটা পড়তেও পারছে না, যার কারণে তারা মোবাইলের মধ্যে সবসময় হুজুরদের কথাগুলো শুনে হুজুরদের কাছ থেকে জানে। আজকে সুন্নি হুজুর একটা কথা বললো, আরেকজন আরেক হুজুর আরেকটা কথা বললো, এই কথার মাঝখান দিয়ে মানুষের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। তাই আপনারা সবাই সঠিকটা মানুষের মাঝখানে ছড়িয়ে দেন এবং এই বাংলাদেশকে নতুন করে যদি আপনারা সাজাতে চান, বাংলাদেশকে যদি ইসলামিক রাষ্ট্র বানাতে চান, তাহলে অসংখ্য জিনিসে বাংলাদেশ থেকে পরিবর্তন করতে হবে। এখন আপনারা কতটুকু পরিবর্তন করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। তবে গতকালকের এই প্রোগ্রামটি আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, যেখানে একই ফ্রেমে আমরা সবাইকে দেখতে পেরেছি। আবারও বলছি, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এখন এই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে বার্তাটি পৌঁছে যায় বাংলাদেশ হতে যাচ্ছে ইসলামিক রাষ্ট্র এবং আপনারা এটা সমর্থন করছেন কারা কারা। যদি এরকম একটি ভালো কাজের সমর্থন আপনারা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে আপনার বিবেকের মধ্যে বাধা দিবেন না। জীবনে কত কিছুই তো শেয়ার করেছেন, এমন একটি জিনিস শেয়ার করা প্রয়োজন। দেখেন, বাংলাদেশের মধ্যে যদি এবার নির্বাচন হয়, একদিকে জামাত, অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগও আসতে পারে। এই তিনটি দলের মধ্যে যে কোনো একটি দল পাশ করবে এবং সেটাই আমাদের বাংলাদেশকে নতুন করে সাজাবে। আপনারা কোন দলের সমর্থন করছেন কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, এখনই ভোটাভুটি শুরু করে দেন। এবং অনেকে আবার এও বলছে বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হইতে পারে আমাদের বাংলাদেশের পরবর্তী সরকার। না ভাই, এরকমটা নাও হইতে পারে। তাই অগ্রিম কোনো কিছু বলে দেশের মধ্যে সংঘাত করার চেষ্টা করবেন না। দেশটা এখন সুন্দর আছে, সুন্দরভাবে চালাতে দিন। তত্ত্বাবধায়ক সরকারে দেশটা যখন নিউট্রালে নিয়ে আসতে পারবে তখনই হয়তোবা একটি নির্বাচন দিবে, আদারওয়াইজ এই দেশের মধ্যে আবারও সহিংসতা সৃষ্টি হতে পারে। দেখেন, আমার কাছে সব থেকে বেশি দুঃখ লেগেছিল যখন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছিলাম আলেম মাওলানাদেরকে সবসময় রাজাকার হিসেবে আখ্যায়িত করা হইতো। এমনও কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্মই হয়েছে যুদ্ধের পরে, তবে তাদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং কিছু কিছু মানুষকে কিন্তু একবারে সর্বোচ্চ সাজা দিয়ে দুনিয়া থেকে সরানো হয়েছে। বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সেগুলো ভুলে নাই। সন্তানের সামনে বাবার জীবন নেওয়া হয়েছে, বাবার সামনে সন্তানের জীবন, স্ত্রীর সামনে স্বামীর জীবন, স্বামীর সামনে স্ত্রীকে সর্বোচ্চটা হরণ, বাবা মার সামনে তার আদরের মেয়েকে তুলে নিয়ে যাওয়া, ইভেন একই পরিবারের সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। হ্যাঁ, কোনো কিছুই বাঙালি এখনো ভুলে না, শুধু সময়ের অপেক্ষা। বিচার হবে ইঞ্চি ইঞ্চি ভুলের। বাংলাদেশ থেকে কেউ পার পাবে না যারা এতদিন মানুষের উপরে অন্যায় অত্যাচার চালিয়েছেন। যে সকল ভালো ভালো আলেম মাওলানাদেরকে আপনারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন রাজাকার হিসাবে আখ্যায়িত করে, আজকে যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়, খোদার কসম করে বলছি 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। শুধু ইসলামিক রাষ্ট্রই নয়, যে কোনো দলই আসুক না কেন, বাংলাদেশের স্বাধীনতা যদি ফিরে আসে, কোনো অপরাধী যেন 3.5 হাত মাটির নিচে গিয়েও লুকাইতে না পারে, ওইখান থেকেও তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন বিচার করার জন্য। এই ভিডিওটি ইতিরানার পূর্বক আপনাদের সবার কাছে আবারও একটি প্রশ্ন, মিজানুর রহমান আজারি হুজুরের ডাকে যে সকল হুজুররা এখানে এসেছিল তাদেরকে আপনাদের কাছে কেমন মনে হয়েছে? কে কোন হুজুরকে ভালোবাসেন এবং সকল হুজুরকে একত্রে হতে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? এই সকল প্রশ্নের উত্তর কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, একটু কমেন্ট করে জানান। এবং বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে যায় তাহলে কি আসলে আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ।